আল্লাহু আকবার। মুসলার কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, সত্য সহ আমি তোমার কাছে কোরআন নাযিল করেছি রাসূল। কেন? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে করে আল্লাহ আপনাকে যেভাবে দেখায় দিয়েছেন ওইভাবে বিচার করতে পারে। মশলাও দিয়েছেন, রান্না করবে কিভাবে এটাও দেখাই দিয়েছেন। এখন তরকারি স্বাদ না হয়ে যাবে তো সুযোগ আছে স্বাদ না হওয়ার? আপনাকে আল্লাহ কোরআন দিলেন, এমন এক মানুষের মাঝে দিলেন, এমন এক মানুষের মাধ্যমে দিলেন যিনি সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। কোনো চাঁদাবাজের কাছে কোরআন দেন নাই, কোনো ধর্ষণকারীর কাছে কোরআন দেন নাই, অন্যের হক সম্পদ নষ্টকারীর কাছে কোরআন দেন নাই। দিয়েছেন সমাজের মানুষগুলো যাকে আলামিন বলেছে তার কাছে কোরআন দিয়ে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলা, তিনি তো সেই রাসূল যার কাছে প্রেরণ করা হয়েছে বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিন এবং হেদায়েত। কারণ কি? কারণ হলো তিনি খতমের পর খতম করবেন আর রমজান মাসে হুজুরের পকেট ভারী করবে। এই কারণে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, পৃথিবীর বুকে যত বিধান আছে, যত আইন আছে, যত কানুন আছে, যত সংবিধান আছে, যত মত আছে, যত পথ আছে, সবগুলোর উপর এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে, যদিও আল্লাহর আইনের বিরুদ্ধে যারা থাকে তারা অপছন্দ করে, যদিও আপনার প্রতিবেশী রাষ্ট্র ভারত অপছন্দ করে, এই দেশ কোরআন দ্বারা চলবে এটা তারা কুশ্চিনকালেও চায় না। আল্লাহ বলছে সে না চাইলেও আল্লাহ চায়। সূরা ফাতহে আল্লাহ বলছেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা, এই বিষয়ে আল্লাহ সাক্ষ্যদানকারী হিসাবে এনাফ। আল্লাহ কি যথেষ্ট। আল্লাহ রাসূল এই জমিনে কোরআন প্রতিষ্ঠা করবেন সকল দিনের উপর। বাটিয়ারিতে দিন আছে কিছু জানেন? বাটিয়ারি দিনের কথা বলবো। বাটিয়ারির দিন চোর ধরা গেলে যদি আপনি শক্তিশালী হন, আপনার ফ্যামিলি হেরমলা হয়, তাহলে তারা ধরে বড় পিঠের দিয়ে মেরে ফেলবে। এটা হচ্ছে বাটিয়ারির দিন। আর যদি ওই যে হেডমলার ছেলে যদি আকাম করে ধরা খায়, 2-3 থাপ্পড় চোপড় দিয়ে বাস তাকে ছেড়ে দাও। এটা হলো বাটিয়ারির দিন। আর আল্লাহর দিন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরাইশের এক বিখ্যাত নারীর চুরির ঘটনার বিচার যখন আসলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিচার ফয়সালা করছেন, তার হাত কেটে দিতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উসামা ইবনে যায়েদ সুপারিশ নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটার সম্ভ্রান্ত পরিবারের যদি তার হাত না কেটে কোনোভাবে মাফ করে দেওয়া যায়। চিন্তা করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসামা, তোমাকে আমি আমার নাতির মতো আদর করি, তুমি এমন এক বিষয় নিয়ে কথা বলছো, আল্লাহর দ্বীনের বিষয় তুমি আমার কাছে সুপারিশ করছো। উসামা, শুনে রাখো, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, তাহলে আজকের এই বিচারে মুহাম্মদ ফাতেমারও হাত কেটে ফেলতো। সুবহানাল্লাহ বলবেন? বাটিয়ারি চেয়ারম্যানে এই কাজ করতো, বাটিয়ারির এমপি সাহেব এই কাজ করতো। এর জ্বলন্ত উদাহরণ, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে যখন ধর্ষণ করে মুনিয়াকে মেরে ফেলে, তখনও তার বিচার হয় না, তাকে অভিযোগ থেকে নিষ্পাপ বলে খালাস করে দেওয়া হয়। এই দেশে যদি বড় লোকের ছেলেরা ধর্ষণ করে মাপ পেয়ে যায়, গ্রামের গরিবের ছেলেরাও চিন্তা করে আমিও চিপাচাপা দিয়ে পার পেয়ে যাব। আল্লাহ রাসূল বলছেন, মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি তার হাত কেটে ফেলতাম। তাহলে আল্লাহর আইন আল্লাহ দিয়েছেন অসৎ লোকের মাধ্যমে না সৎ লোকের মাধ্যমে? আমাদের দেশে গত 53 বছর এক স্লোগান দিয়ে আসছি, আমরা আল্লাহর আইন চাই। কার শাসন চাই? যার তার হাতে ছুরি দিলে আপেল কাটার পরিবর্তে আপনার পেট কাটবে।
ক্ষমতার স্বাদ 53 বছরে আমরা দেখেছি। গত 53 বছরের ইতিহাস দেখে বাংলাদেশের কতজন প্রেসিডেন্ট হিন্দু ছিল। আপনারা একটু আমার দিকে তাকান, ডানে বামে যে তাকাবেন আমি তারা দাঁড় করে দিই। কেউ তাকাবেন না, ডানে বামে তাকাবেন। আমার কথাটা একটু শুনুন, আমার সময় শেষ হলে একটু বলুন।